আজকে আমরা করব প্রশ্ন দেখি 1.1 এরই 10 নম্বর সরল করি অঙ্কগুলো। আজকের ভিডিও হচ্ছে পার্ট 5। তোমরা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের অঙ্কগুলো করা যাক। ভাগ বলছি সরল করো, তো সরল এখানে ভাগ আছে, তাহলে আমরা আগে যেভাবে করেছিলাম অন্য ভেঙে দেবো। তো 3 4 12, 12 আর 3 15। তো এখানে 15/4 ভাগ চিহ্ন, 2 দিয়ে 4 আর একে 5, 5/2। 15/4 ভাগটাকে আমরা গুণ করে দেবো। তো গুণ করার জন্য গুণ যখনই করে দেবো তখন আমাদের 5/2টা উল্টে 2/5 হয়ে যাবে। তাহলে কাটাকাটি যাবে, 2 2 এ 4, এখানে 5 3 এ 15। তাহলে কত পেলাম? 3/2 পেয়ে গেলাম। এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে কত পাবো? 1 পূর্ণ 1/2। এটা আমাদের উত্তর। পরের অঙ্ক 2 নম্বর, 50/51 ডিভাইডেড বাই উপরে 15 কিছু নাই, মানে নিচে 1 আছে। এবার 50 নিচে হবে 51, ভাগটা গুণ হয়ে গেলে এটা 1/15 হয়ে যাবে, উল্টে গেল। কাটাকাটি করলে কত যাবে? 3 5 3 এ 15, 5 10 এ 50। তাহলে পেলাম উপরে 10 আর নিচে এলাম 3 একে 3, 3 5 এ 15, 153। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। চলো পরের অঙ্ক, 1 ভাজিত 5/6। তাহলে 1 নিচে কিছু নেই, মানে কি 1 আছে। এবার এটা যখন গুণ করলাম তারপর এটা আবার আগের নিয়ম ভাবে উল্টে যাবে। তাহলে এখানে পড়ে যায় 6, নিচে হয়ে যায় 5। তাহলে একে ভগ্নাংশ করলে কত হবে? 1 পূর্ণ 1/5। চলো পরের অঙ্ক 4 নম্বর, 156/121 ভাগ আছে, এখানে গুণ করতে একবারই করে দিচ্ছি। তাহলে 22/13। এবার আমরা কি করবো? কাটাকাটি করবো। কাটা হলো 13, 13 একে 13 আর 13 দিয়ে 26, 12। এখানে আমরা কাজ হবে 11 দিয়ে 22, আর 11কে 11 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে 121। তো আমরা কত পেলাম? 12 ইন্টু 2 মানে হচ্ছে 12 দিয়ে 24, আর নিচে হয়ে গেল 11। তাহলে আমরা পূর্ণ করে নেব। 24 11 দিয়ে 22, 2 থাকছে, এই 2টা উপরে আর নিচে 11। এটা আমাদের উত্তর। চল পরের অঙ্ক, এটা ভগ্নাংশ কেন? 2 1 এ 2, তাহলে 3/2 পেয়ে গেলাম। তাহলে এখানে ভাগ আছে, আচ্ছা ভাগই এখন করি, পরে উল্টাবো। 4/9। এই অঙ্কটা প্রায় অনেকেই ভুল করবে যদি একটু বুঝতে যদি ভুল করে। তো তাহলে এখানে 13 দিয়ে 26, 26 26 আর একে 27/2, 3/2 গুণ চিহ্ন, এটা উল্টে যাবে। তাহলে 9/4 হয়ে গেল। এটাও গুণ চিহ্ন দেবো, এটাও উল্টে যাবে। তাহলে 2/27 হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করে দেবো জাস্ট। 3 9 27, 9 9 কেটে গেল, 2 2 কেটে গেল। তাহলে আমাদের পরে কি থাকলো? উপরে 1 আর নিচে 4। এটা আমাদের খুব সহজে হয়ে গেল। এখানে ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। দেখো তো পরের অঙ্ক, 9/10 ভাগ 3/8 গুণ চিহ্ন 2/5। 9/10 এখানে গুণ চিহ্ন, তাহলে এটা উল্টে যাবে। 8/3 গুণ চিহ্ন, এখানে হয়ে যাবে 2/5। কাটাকাটি হবে 3 3 এ 9, এখানে 4 2 এ 8, 5 2 এ 10। 3 গুণ 4 গুণ 2 আর নিচে থাকলো 5 গুণ 5। তাহলে 3 4 এ 12, 12 দিয়ে 24 আর নিচে থাকলো 25। এটাই আমাদের উত্তর, 24/25। আশা করি বুঝতে পেরে গেলে এবার এই 5 নম্বর অঙ্ক আর 7 নম্বর অঙ্কতে পার্থক্যটা। এই দুই ধরনের অঙ্কটা একটু বেশি প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে ভুল হবে না পরীক্ষায়। 3 2 এ 6, আবার পূর্ণ ভেঙে নিচ্ছি। 3 2 এ 6 মানে 7/3 ভাগ 3 2 এ 6, 7/6
এবার 8 9/4, 7/3 গুণ চিহ্ন 6/7 গুণ চিহ্ন 4/9। তাহলে 3 2 এ 6, 7 7 কেটে গেল, তাহলে বেঁচে থাকলো 8/9। এটাই আমাদের উত্তর। পরের অঙ্ক 8 নম্বর। তাহলে এটাও আবার সেম, সব একই ধরনের অঙ্ক। 7 4 7 এ 28, 28 আর 1 29/4 গুণ চিহ্ন 3/5। এই অঙ্কটা হচ্ছে একদম 6 নম্বরের অঙ্ক। তাহলে 20 গুণ 4/29 গুণ 3/5। কাটাকাটি করে নাও। 5 4 এ 20, আর যাবে না। 4 4 এ 16, 16 3 এ 48, 48/29। এটাকে আমরা কি করব? পূর্ণ করে নেব। তাহলে পূর্ণ করলে কত পাবো? একবারে 29, 9 8 থেকে মানে 18 থেকে 9 বাদে 8, 1 দিয়ে দিলাম 19, তাহলে 19/29। 1 পূর্ণ 19/29 আমাদের উত্তর। চলো পরের অঙ্ক। তাহলে এটা কি করবো? 3 1 5, দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা বলে দুটো শূন্য, ভাগ চিহ্ন, উপরে লিখবো 25, দশমিকের জন্য 1 কারণ 2.5 আছে, আর দশমিক পরে একটা সংখ্যা বলে একটা শূন্য। এবার 315 ডিভাইডেড বাই 100 ইন্টু, এবার উল্টে যাবে যেহেতু এখানে গুণ করলাম, এই নিয়ম আগেও তোমাদের শিখেছি। শূন্য শূন্য কেটে গেল। এবার 25 দিয়ে যাবে, 5 দিয়ে কাটি প্রথমে, 5 5 এ 25, আর 5 6 30, আর 5 3 15। আচ্ছা, তাহলে 63/5 পেলাম। তাহলে 5 6 3, 5 1 এ 5, 1 3, 5 2 এ 10, 3 দশমিক 0 5 6 30। তাহলে কত পেলাম? 12.6 আমাদের। পরের অঙ্ক দেখো, 10 নম্বর। 35 4, দশমিকের জন্য 1 একটা শূন্য, ভাজিত 3, দশমিকের জন্য 1 আর দশমিক পরে দুটো সংখ্যা বলে দুটো শূন্য, পরে 6। এবার আমরা জাস্ট কাটাকাটি করে দেবো। 3 5 4 10 ইন্টু 3 ইন্টু 6/100। এবার কাটাকাটি হবে। তাহলে কাটা গেলে 100 100 কেটে গেল। 3 2 এ 6। এবার কাটাকাটি করবো না, নিচে 10 এই জন্য থাকতে দেবো যারা আমাদের দশমিক করতে সুবিধা হবে। তাহলে নিচে হয়ে গেলো 10, 4 2 8, 5 2 10, শূন্য হাতের 1 3 6 1 7। তাহলে নিচে একটা শূন্য আছে বলে একটার পরে দশমিক বসে দেবো। তাহলে 0.70.8 আমাদের উত্তর। কত বলছে? আবার দশমিক উঠিয়ে নেবো একবারে। 25 ইন্টু নিচে 6, কিছু নেই মানে 1 আছে, 1 ভাজিত 5 দশমিক 1 শূন্য, 25 10 ইন্টু 6/1 গুণ করে দেবো। তাহলে এখানে হয়ে যাবে 10 আর নিচে হয়ে যাবে 5। এবার জাস্ট সিম্পল কাটাকাটি। তাহলে 10 আর 10 কেটে গেল। 5 5 এ 25, তাহলে কত পেলাম? 5 আর 6 গুণ করলে হবে 30, আমাদের 30 উত্তর। আজকে এই পর্যন্ত থাক। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।